ও মধুর নামটি নিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে। কার নাম? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতি। আয়াতের এই প্রথম অংশের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটাই জানায় দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ও ঈমানদার বান্দা আল্লাহকে ভয় করো। কাকে ভয় করার কথা বলেছেন? আবার বলেন না কাকে? আল্লাহকে ভয় করার কথা বলেছেন। হাক্কা তুকাতি, যেভাবে আল্লাহকে ভয় করা দরকার। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভাষায় জানায় দেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা। যেখানেই আছো, যেই অবস্থার মধ্যে আছো, সর্বহালতে সর্ব অবস্থায় আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢোকাও। সর্ব অবস্থায় আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢোকাও। অর্থাৎ তুমি দুনিয়ার যে স্থানে থাকো না কেন, এমন এমন স্থান আছে দুনিয়ার কোন মানুষ সেই স্থানে যায় না, পৌঁছায় না। ওই যে আগেই উদাহরণ দিয়েছি, গহীন অরণ্যে, গহীন জঙ্গলের মধ্যে যেখানে সূর্যের আলো পৌঁছায় না, সেখানে যায় যদি বান্দা তুমি গুনাহ করো, দুনিয়ার কোনো মানুষ দেখবে না, কিন্তু দেখনেওয়ালা আছেন কে? বলেন না কে? এই জন্য বলা হয়েছে যেখানেই থাকবা, যেই অবস্থার মধ্যে থাকবা, সর্বহালতে সব জায়গায় আল্লাহর ভয় থাকা লাগবে। ওই যে আমরা কম বেশি হয়তো সবাই ঘটনা জেনেছি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফাতুল মুসলিমিন। ওই সময়কার ঘটনা বলা উদ্দেশ্য না, শুধু স্মরণ করায় দেওয়া উদ্দেশ্য। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির মধ্যে দিয়া হেঁটে হেঁটে সফর করতেছিলেন। হঠাৎ করে পানি তৃষ্ণা লাগা যায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডানে বামে তাকায়া দেখতে পান, অদূর কোন এক জায়গায় দেখা যায় এক রাখাল কিছু বকরি নিয়ে বকরি চড়ায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালের শরণাপন্ন হয়ে যায়। ডাক দিয়া বলে, ও ভাই, তুমি আমারে একটু দুধের ব্যবস্থা করে দাও। আমি পথিক, বড় তৃষ্ণার্ত, সফরকারী, সফর করতেছি, মুসাফির, তৃষ্ণা লেগে গেছে। তুমি যদি তোমার কোন বকরির থেকে আমাকে একটু দুধের ব্যবস্থা করে দাও, তাহলে আমি আমার ওই দুধ খায়া আমি আমার তৃষ্ণা মিটাবো। বেশি লাগবে না, অল্প এক গ্লাসের মতো দুধ দিলেই হয়ে যাবে। ওই রাখাল তখন ডাক দিয়ে বলে, ও পথিক শোনো, আমি এক গ্লাস কেন, তোমাকে এক ফোঁটা দুধও দিতে পারবো না, কেননা আমার মালিক আমাকে অনুমতি দেয় নাই কাউকে এক গ্লাস দুধ খাওয়ানোর। যেহেতু আমার কোনো অনুমতি নাই, সেই ক্ষেত্রে আমি তোমাকে এক গ্লাস কেন, এক ফোঁটা দুধও খাওয়াইতে পারবো না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, মানুষকে টাকার লোভ দেখাইলে আবার ঈমান নড়বড়ে হয়ে যায়। টাকার লোভ দেখাইলে ঈমান কি হয়? নড়বড়ে হয়ে যায়। তো ওমর পরীক্ষামূলক পরীক্ষা করার জন্য বললেন, ভাই আসো একটা চুক্তিতে আসা যাক, তোমার সাথে একটা চুক্তিতে আসি। ওই যে ঈমান নড়বড়ে হয়ে যায় চুক্তিতে আসলে। বুজুর্গ উলামায়ে কেরামগণ বলতেন, কারো ঈমানের দাম 10 টাকা। কয় টাকা? আবার কারো ঈমানের দাম 10,000, আবার কারো ঈমানের দাম 10 লাখ। হুজুর এটা কি 10 টাকা 10,000 বুঝলাম না। কেউ দেখবেন 10 টাকা পাইলে 14 বার ঘোষণা দেয়, টাকা কার, টাকা কার। 10,000 পাইলে ডানে বামে তাকায় দেখে, কেউ দেখছেনি? দেখে নাই তো, আস্তে করে পকেটে ঢুকায় ফেলায়। হ্যাঁ, আবার কোন জায়গায় আপনি যাবেন, বিভিন্ন সময় অফিস আদালতে যেতে হয় ফাইল সই করানোর জন্য, যায় 10,000 দিবেন, বলে না আমি নেই না। যখন আপনি 10 লাখ বাইর করবেন তখন বলবে, আচ্ছা ঠিক আছে নেই না, ওই জায়গায় রেখে দাও। কারণ তার ঈমানের দাম 10 লাখ, 10 লাখে শেষ। আমার পরিচিত এক লোক ছিল, বহুত বড় দুর্নীতিবাজ। একদিন হঠাৎ করে আমারে বলতেছে, হুজুর আপনাদের ওয়াজ নসিহত শুই না, খুব ভালো হয়ে গেছে। তো ভালো হইলেন কেমনি? আগে হারাম টাকা অনেক নিতাম, ঘুষ ঠুস নিতাম আর কি, এখন নেই না, ধরিও না। আপনাদের এক বক্তার বয়ান শুনলাম, জনৈক এক বক্তার নাম বলেছে, যে এই বক্তার বয়ান শুনলাম হারাম টাকা স্পর্শ করাও হারাম। এরপর থেকে আমি আর ধরি না। আমি বললাম, বাড়ি যে 3টে একসাথে উড়াইতেছেন, 5 তলা 5 তলা 5 তলা 15 তলা, এটা কেমন সম্ভব? এই অল্প টাকা বেতনে চাকরি কইরা? একটা পদ্ধতি অবলম্বন করছে। কোন পদ্ধতি? কামারে যদি কেউ কিছু দিবার চায়, তারে বলি বিকাশে পাঠায় দিয়ে।
অথবা ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিই, অ্যাকাউন্ট নাম্বারে পাঠায় দিয়ে। আমি এর আটকানোর জন্য একটা পেজ দিলাম। আমি কি শোনেন, এই যে আপনার বিকাশে যে টাকা পাঠায়, ব্যাংকে যে টাকা পাঠায়, ওইখান থেকে আবার উঠান না? ওই যে তো উঠাইলেন তো। হুজুর আমারে কি এত বলদ মনে করছে? ইট বালু সিমেন্ট যা যা আমার দরকার হয় সবগুলো আমি কিনি, আর ওই টাকা আবার বিকাশের থেকেই বিকাশেই পেমেন্ট করে দিই, ওটা আর উঠাই না। ব্যাংক থেকে এখন অ্যাপসের, মোবাইল অ্যাপসের যুগ। ওই মোবাইল অ্যাপসের মাধ্যমে ব্যাংকের লেনদেন করা যায়। আমি ওই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা থাকলে ওই অ্যাকাউন্ট থেকে ওদের অ্যাকাউন্টে আবার ওই মোবাইলের অ্যাপসের মাধ্যমে পাঠিয়ে দেই, টাকা আমার হাতে আসে না। এখন কন্ত এই যে সিস্টেম করে যে জায়েজ করছে, এটা কি জায়েজ হয়ে গেছে? বলেন, ওর কাছে মনে হইতেছে এটা জায়েজ। ওই যে বলছে হারাম টাকা স্পর্শ করা হারাম, তার কথা বলে আমি আর হাত দিয়ে ধর্ম না। এখন বলেন তো এটার দ্বারা কি এই টাকা জায়েজ হবে? বলেন জায়েজ হবে? এই জন্য বলা হয়েছে, হ্যাঁ ওই যে বললাম উদাহরণ যেটা দিলাম, কারো ইমানের দাম 10 লাখ, কারো ইমানের দাম 10,000, কারো ইমানের দাম 10 টাকা। কেউ 10 টাকা পাইলে ঠিকই বুজুর্গি দেখায়, 10,000 পাইলে আর দেখায় না। কেউ 10,000 পাইলেও বুজুর্গি দেখায়, 10 লাখ পাইলে আর দেখায়। তো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবছেন যে হ্যাঁ, এই রাখালকে একটু পরীক্ষা করা যাক, টাকা দিয়ে পরীক্ষা করি আসলেই কি আল্লাহ ভীরু নাকি টাকা পাইলে সব জায়গা। তো ডাক দিয়ে বললেন, ভাই তোমারে আমি কিছু টাকা দেই, তোমারও লাভ আমারও লাভ। তোমার লাভ হবে তোমার পকেটটা গরম হইল, আমার লাভ হবে আমি একটা বকরি পাইলাম, আপাতত দুধ খাইলাম, পরে আবার পথ চলতে চলতে যখন ক্ষুধা লেগে যাবে তখন আবার বকরিটাই খাইতে পারবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চুক্তিতে আসার জন্য রাখালকে বারবার তাগিদ দিচ্ছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাখালকে ডাক দিয়ে বলে, ও ভাই চুক্তিতে আসো, তোমারে কিছু টাকা দিলাম, তোমারও লাভ হবে, সেই টাকা পাইয়া তোমার কিছু, তুমিও কিছু লাভবান হইলা, আবার আমিও লাভবান হইলাম, একটা বকরি পাইয়া গেলাম। ওই রাখাল ডাক দিয়া বলে, ও পথিক শোনো, এই যে তোমার সাথে আমি বকরি বেচা কেনা করব, আমি আমার মালিকরে কি জবাব দিব? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও রাখাল ভাই শোনো, মালিক তোমাকে বিশ্বাস করে বিধায় এতগুলো বকরি নিয়ে তোমারে মরুভূমির দিকে পাঠাইছে। মালিক যদি বিশ্বাস না করতো তাহলে তোমারে এতগুলো বকরি নিয়ে মরুভূমির মধ্যে পাঠাইতো না। তুমি মালিকরে যে জবাব দিবা, মালিক সেই জবাব মানতে বাধ্য। তুমি মালিকরে যায় বলবা যে একটা বকরি হারায় গেছে, এতগুলো বকরির পাল থেকে একটা হারায় গেছে, অথবা এটাও বলতে পারো যে এতগুলো বকরির পাল থেকে একটা বকরিকে কোন জন্তু জানোয়ার ধইরা নিয়ে গেছে, খেয়ে ফেলেছে, এরকম একটা বললেই তোমার মালিক বিশ্বাস করবে। ওই রাখাল তখন ডাক দিয়ে বলেন, ইয়া হাদা ফাইনাল্লাহ, ও পথিক শোনো, আমি জানি এই মরুভূমির মধ্যে তোমার সঙ্গে যদি আমি লেনা দেনা করি, তোমার সঙ্গে যদি এই হারাম কাজটা করি, তাহলে আমি জানি আমার মালিক আমাকে এখানে দেখার জন্য আসবে না, আমার মালিক দেখবে না। আমি আমার মালিককে যা জবাব দেব আমার মালিক তাই বিশ্বাস করে নেবে। কিন্তু পথিক বলো, আমার মালিকেরও যে একজন মালিক আছে, তিনি হলেন আসমানের মালিক, তিনি তো কখনো ঘুমান না, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তার কোনো ঘুম নাই, কোনো ঘুমের চিমটি আসে না। মালিক সদা সর্বদা কুদরতি নজর দিয়া বান্দার দিকে তাকায় থাকে। না জানি কোন বান্দা কখন মালিকের দরবারে আইসা ক্ষমা চায়, না জানি কোন বান্দা কোথায় যায় গুনাহ করে, ওই মালিকের চোখ ফাঁকি দিয়া গুনাহ করা সম্ভব না। ও পথিক বলো, তোমার সঙ্গে যে আমি এই গুনাহের লেনা দেনা করব, ওই মালিক কিয়ামতের দিন তার কাঠ গড়ায় দাঁড় করাইয়া আমাকে যখন ডাক দিয়ে বলবে, ও রাখাল, ওই যে সেদিন তুমি যেই হারাম লেনা দেনা করেছিলা, হারাম ইনকাম করেছিলা, বকরি বেচা কিনা করেছিলা, ও রাখাল কেউ জানে না, কিন্তু আমি মালিক জানি, আমি দেখেছি, আমার ভিডিও ক্যামেরার মধ্যে রেকর্ড হয়ে আছে। ও রাখাল জবাব দাও, জবাব দাও, কেন তুমি তোমার দুনিয়ার মালিকের অনুমতি ছাড়া এই বকরিটা বিক্রি করলা? ওই রাখাল ডাক দিয়ে বলে, পথিক শোনো, সেই দিন মালিকের দরবারে দাঁড়ায়া আমার কোনো জবাব থাকবে না, জবাব দেওয়ার মতো কোনো কথা থাকবে না। এই কারণে শুইনা নাও, আমি আমার দুনিয়ার মালিকের অনুমতি ছাড়া এই বকরি তোমার কাছে বিক্রি করতে চাই না। তাহলে খেয়াল করেন অন্তরে কার ভয়? এক কিতাবের মধ্যে রাখা হয় ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই জবাব পাওয়ার সঙ্গে সঙ্গে দুই চোখ থেকে পানি ছেড়ে দিয়ে
আকাশের দিকে তাকায়া মালিককে ডাক দিয়া বলে, ও মালিক, আমাকে তুমি খলিফাতুল মুসলিমিন বানাইছো। কিয়ামতের দিন তোমার কাছে যায়া যখন হাজিরা দিতে হবে, ও মালিক, তখন যদি তুমি আমারে জিগাও, ওমর, তোমারে তো খলিফাতুল মুসলিমিন বানাইলাম, তুমি আমার জন্য কি উপহার আনলা? ও মালিক শোনো, সেই দিন আমি এই খোদা ভীরু রাখালকে তোমার সঙ্গে পরিচয় করায়া দেব। আল্লাহ আমার জামানায় এইরকম আল্লাহ ভীরু রাখাল ছিল, এটা আমার খলিফাতুল মুসলিমিনের সবচাইতে বড় ক্রেডিট। আমার জামানায় এমন খোদা ভীরু রাখাল ছিল যে টাকার লোভে পড়ে যায় না। এই জন্য ভাই খেয়াল করেন, ঈমানদার হওয়ার জন্য, ঈমানদার প্রমাণিত হওয়ার জন্য এক নম্বরের কাজ হলো কার ভয় পাইতে হবে, কাকে ভয় করতে হবে? জোরে কন্যা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় আল্লাহকে ভয় করলে যে পুরস্কার আছে, সেই পুরস্কারের কথাও বর্ণনা করে দিয়েছেন। আমি শুধুমাত্র দুইটা পুরস্কারের কথা বলবো। কয়টা? জোরে কয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ও বান্দারে, আল্লাহকে ভয় করো। আল্লাহকে যারা ভয় করবে তাদের জন্য প্রথম পুরস্কার হলো ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা। ওই যে দুনিয়ার জমিনে দেখবেন কত মানুষ বিভিন্ন রকমের সমস্যায় পড়ে, কেউ পারিবারিক সমস্যা, কেউ ব্যক্তিগত সমস্যা, কেউ রাষ্ট্রীয় সমস্যা, কেউ বা অন্য অন্য বিভিন্ন রকমের সমস্যা। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইতে চান, ও বান্দারে, যত রকমের সমস্যার মধ্যে তুমি পড়ো না কেন, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢোকাও, তাহলে আমি আল্লাহ তোমার সব সমস্যা থেকে সমাধানের পথ বের করে দেব। শুধু তাই নয়, পরের আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ও বান্দারে শোনো, আল্লাহর ভয় যদি তুমি অন্তরের মধ্যে ঢুকাইতে পারো, তাহলে তোমার দুই নম্বর পুরস্কার হলো আমি আল্লাহ তোমাকে এমন স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেব, যেই স্থানের কথা তুমি কখনো কল্পনাও করতে পারো না। অকল্পনীয় স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দেব। আপনাদেরকে যদি বলা হয়, ভাই আল্লাহকে ভয় করেন, সবাই বলবেন হ্যাঁ আল্লাহকে ভয় করি। কেমনে? প্রমাণ কি? বলে, হুজুর, আল্লাহর ভয় ফজরের নামাজ পড়ি, আল্লাহর ভয়ে রমজানের 30টা রোজা রাখি। ভাই খেয়াল করেন, আল্লাহর ভয় শুধু নামাজ আর রোজার ক্ষেত্রে থাকলেই হবে না, দুনিয়ার সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় পাইতে হবে। নবী তো বলেছেন, সব জায়গায়, সর্ব অবস্থায়, সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় পাইতে হবে। আগেই বলেছি, আপনি ব্যবসা করেন, আল্লাহকে ভয় পান। আল্লাহর ভয়ে ওজনে কম দিয়া ছাড়েন। এই যে আয়াত বললাম, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহর ভয়ে আপনি হারাম ইনকাম ছেড়ে দেন। আল্লাহকে ভয় পেয়ে ওজনে কম দিয়া ছেড়ে দেন, মানুষকে ঠকানো ছেড়ে দেন। মানুষকে ঠকায়া কয় টাকা লাভবান হইতেন, ওজনে কম দিয়া কয় টাকার লাভবান হইতেন। আল্লাহ বলে, ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহর ভয়ে ওজনে কম দিয়া ছাড়ো, আল্লাহর ভয়ে হারাম ইনকাম ছাড়ো, আল্লাহর ভয়ে ঘুষের টাকা নেওয়া ছাড়ো, আল্লাহর ভয়ে সুদের টাকা নেওয়া ছাড়ো। আল্লাহ বলেন, আল্লাহর ভয়ে যদি তুমি এই হারাম ইনকাম গুলো ছেড়ে দাও, হারাম পথগুলো ছেড়ে দাও, আল্লাহ অকল্পনীয় স্থান থেকে হালাল ভাবে তোমাকে আরো 5 ডাবল বেশি রিজিক দিয়া ভরপুর করে দেবে। এটাই হলো ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কয় হুজুর, ওজনে কম দিলে তো দেখা যায় এখান থেকে 5 টাকা আসতেছে, আল্লাহ কোত্থেকে দিবে? আল্লাহ বলেন, বান্দা, তোরে তো আমি বলি নাই কোত্থেকে দিব, এমন জায়গা থেকে দিব যেই জায়গার কথা তুমি কল্পনাও করতে পারো নাই। এই জন্য খেয়াল করেন, ইমানদার বান্দার কাজ কয়টা? আবার বলেন, কাজ কয়টা? মনে রাখতে হবে, ভুলা গেলে চলবে না। ইমানদার বান্দার কাজ হলো 4টা। 1 নম্বর, কার ভয়? আবার বলেন না, কার ভয়? আল্লাহর ভয়। 1 নম্বর, আল্লাহকে ভয় করা। আল্লাহকে ভয় করলে পুরস্কার আছে না নাই? বলেন না, আছে না নাই? পুরস্কার, আল্লাহ সব সমস্যার সমাধান করে দিবেন। আর আরো একটা পুরস্কার হলো, আল্লাহ অকল্পনীয় স্থান থেকে রিজিকের ব্যবস্থা করে দিবে। আর সাথে সাথে ইমানদার তো বানাবেই, যার অন্তরে যত বেশি আল্লাহর ভয়, সে তত বড় ইমানদার। এবার আসেন ইমানদার বান্দার 4 কাজের 2 নম্বর কাজের কথা শুনি। ইমানদার বান্দার 4 কাজের 2 নম্বর কাজ হলো আমালান সালিহা, নেক আমল করা। কোন আমল? আবার জোরে কন্যা, কোন আমল? আমার সঙ্গে সঙ্গে সবাই বললেন, তাহলে মনে থাকবে কোন আমল। আবার বলেন, কোন আমল? 1 নম্বর, কার ভয়? 2 নম্বর, কোন আমল? আবার বলেন, কোন আমল?
দুই নম্বরে কাজ হলো নেক আমল করা, বেশি বেশি করে নেক আমল করা। নেক আমল যদি কোন হুজুর নেক আমল কোনগুলা, নেক আমল কোনগুলা এটা নতুন করে বলতে হবে না, সবাই জানেন কোনগুলা। ফজরের নামাজ নেক আমল, ফজরের নামাজের আগের সুন্নাত নেক আমল, যোহর আসর মাগরিব এশা সব নেক আমল, হজ যাকাত সব নেক আমল। রাস্তার মধ্যে হাঁটতেছেন, মাঝখানে একটা পাথর পড়ে আছে, দেখলেন যে একটা পাথর পড়ে আছে, মানুষের কষ্ট হবে, সরায় দেন, নেক আমল। রাস্তার মধ্যে হাঁটতেছেন, অনেক মানুষের আনাগোনা, প্রত্যেকজনকে সালাম দেন, নেক আমল। যত ভালো কাজ আছে সব নেক আমল। কথা বুঝাইতে পারলাম? যত ভালো কাজ আছে নেক আমল। তবে কিছু নেক আমল আছে যেগুলো আল্লাহর পক্ষ থেকে বাধ্যতামূলক নেক আমল, যেমন ফজরের নামাজ, জোহরের নামাজ, এই যে ফরজ যেই নামাজগুলো আছে সব বাধ্যতামূলক। কেউ যদি কয় আজকে ফজরের সময় বেশি শীত পড়ছে, নামাজ আজকে পড়বো না, কালকে পড়ে দিব, চলবে? এটা বাধ্যতামূলক, করতেই হবে। শীত আসুক আর বৃষ্টি আসুক আর ঠান্ডা লাগুক গরম লাগুক, তুফান হোক ঝড় হোক, ফজরের নামাজ মিস নাই করা যাবে না। এই জন্য বলা হয়েছে কিছু নেক আমল আছে যেই নেক আমলগুলো আল্লাহর পক্ষ থেকে বাধ্যতামূলক নেক আমল, বিআমরিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষ থেকে বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে, যেগুলোকে বলা হয় ফরজ ওয়াজিব। ফরজ ওয়াজিব এই আমলগুলো বাধ্যতামূলক, করতেই হবে, বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। আবার কিছু আমল আছে যেগুলো হলো অতিরিক্ত আমল, যেগুলোকে বলা হয় নফল আমল। যেমনি ভাবে তাহাজ্জুদের নামাজ, কি নামাজ বাধ্যতামূলক পড়তেই হয় নাকি অতিরিক্ত? পড়তেই হয় এরকম কোন ধরা বাধা আছে? তবে কেউ যদি পড়তে পারে, আদাতি বিনাফসি, অভ্যাসে পরিণত করতে পারে, শুধু পড়া না, একদিন পড়লাম 100 দিন পড়লাম না, ওইরকম না। কেউ যদি অভ্যাসে পরিণত করে ফেলতে পারে, তাহলে হতে পারে ওই একটা আমল কিয়ামতের দিন তার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। অফিসের মধ্যে আপনি চাকরি করেন, খেয়াল করেন, সকাল 10টা থেকে নিয়ে 4টা পর্যন্ত ডিউটি। এই ডিউটির টাইম আপনাকে মানতেই হবে। কথা বুঝাইতে পারলাম? ডিউটির টাইম আপনাকে মানতে হবে। তাতে বস খুশি হইল নাকি নারাজ হইল, বস কি হইল না হইলো এগুলো দেখা যাবে না, এই টাইম আপনার মানতেই হবে। কিন্তু কেউ যদি ওই টাইমের ওভার কাজ করে, অর্থাৎ ওভার টাইম করে, তখন অটোমেটিক বসের নজরে আসা যায়। ফরজ নামাজ যেগুলো আছে, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা পড়তেই হবে, পড়তেই হবে, ভালো লাগলেও পড়তে হবে, না লাগলেও পড়তে হবে। কিন্তু কেউ যদি অতিরিক্ত ডিউটি করতে পারে, তখন আল্লাহর নজরে আসা যাবে। এই জন্য উলামায়ে কেরামগণ বলেন, হ্যাঁ, নফল যে ইবাদতগুলো আছে সেগুলোকে অভ্যাসে পরিণত করে নাও। আবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, কানা আহাব্বুল আমালি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই নফল আমলটা ছিল সর্বাধিক প্রিয়। আল্লাযী ইয়াদুমু আলাইহি সাহিবুহু, যেই নফল আমলটা তার আমলকারী বান্দা নিয়মিতভাবে করত, দায়মি ভাবে করত। মানে একদিন পড়েছে আর একদিন পড়ে নাই এমন না, একদিন তাহাজ্জুদ পড়লো 10 দিন পড়লো না এমন না, বরং যেই নফল আমলটা কোনো বান্দা নিয়মিতভাবে করে, নিয়মিতভাবে দায়মি ভাবে, নবী বলেন ওই আমলটা আমার কাছে সর্বাধিক প্রিয় আমল। এই জন্য বলা হয় আমল, কিছু আমল আছে বাধ্যতামূলক, ওগুলো করতেই হবে। আবার কিছু আমল আছে যেগুলো অতিরিক্ত আমল, ওগুলো বাধ্যতামূলক করতে হবে যে এমন নয়। কিন্তু কেউ যদি দায়মি ভাবে করতে পারে, তাহলে হতে পারে ওই অতিরিক্ত নফল আমলটাই তার জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। আবার কিছু আমল আছে দেখেন যেগুলো খুব সহজ আমল, যেগুলো করার জন্য কোনো ধরা বাধা নিয়ম নাই। যেমন ধরেন নামাজ পড়ার জন্য আপনাকে ওযু করতে হবে, এরপরে হয়তো মসজিদে আসতে হবে, অথবা যদি কোনো কারণে ঘরে পড়তে হয় তাহলে আপনাকে জায়নামাজ বিছাইতে হবে, রুকু সিজদা করতে হবে। হ্যাঁ, কষ্ট আছে, কিন্তু কিছু আমল আছে যেগুলোর কোনো কষ্টই নেই। যেমন ধরেন আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটার ভিতরে আপনি দুরূদ পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাজ করতেছেন হাত দিয়া, মুখ দিয়া দুরূদ পড়তেছেন, কষ্ট আছে? বলেন, এগুলোর জন্য কি আলাদা এরকম কোন সিস্টেম আছে যে মসজিদে আইসাই পড়তে হবে? হ্যাঁ, জায়নামাজ বিছায়া পড়তে হবে, মাহফিলের ময়দানে আইসাই পড়তে হবে, নিয়ম আছে না? আবার দেখেন জিকির করা, আল্লাহর জিকির জবানে তোলা, আপনি যেখানে থাকেন, রাস্তা দিয়ে হেঁটে আপনি খুলনা শহরের দিকে যাচ্ছেন অথবা খুলনার থেকে ঢাকায় যাচ্ছেন, গাড়ির ভিতরে বৈশা বৈশা পড়েন আল্লাহ 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 আল্লাহ। কষ্ট আছে? খেয়াল করেন এরকম যে আমলগুলো আছে
সহজ আমল বলা হয়, সহজ আমল। রাস্তার পাশ দিয়ে আপনি হাঁটেন, তখন যদি জবানের মধ্যে জিকিরকে তুলে নেন, মুহাদ্দিসিনে কেরাম বলে, যদি আপনি এই জবানটাকে, এই ঠোঁটটাকে, এই জিহ্বাটাকে যদি আপনি জিকিরের রং দিয়া রাঙাইতে পারেন, ও ভাই খেয়াল করেন, জিকির যদি এই জবানে, এই জিহ্বায়, এই ঠোঁটের মধ্যে জিকিরকে জারি করতে পারেন, মুহাদ্দিসিনে কেরাম বলে কিয়ামতের দিন আপনার এই ঠোঁটের মধ্যে জিকিরের নূর চমকাইতে থাকবে। জিকিরের নূর চমকাবে, জিকিরের নূর। আবার যদি আপনি দুনিয়ার জমিনে বেশি বেশি জিকির করে এই জবানকে জিকিরের রঙে রাঙায়া নেন, তাহলে দেখবেন আপনার অন্তরের মধ্যে প্রশান্তি এসে যায়। জিকিরের কারণে অন্তরে প্রশান্তি আসে। আমি বলি নাই, আল্লাহ বলেছেন। কে বলেছেন? আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেছেন জিকিরের দ্বারাই অন্তরের মধ্যে প্রশান্তি আসে, প্রশান্তি। ছোট্ট একটা ঘটনা বলি। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন তার? হ্যাঁ, বড় পীর বলা হয় আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি। এখন তো আর বড় পীর হইতে আব্দুল কাদের হওয়া লাগে না। এখন বড় পীর হইতে চাইলে মাথার মধ্যে বড় একটা জট রাখলেই বড় পীর। আবার অনেকের শরীরের মধ্যে দেখা যায় কাপড় নাই, সেও বড় পীর। আবার অনেকের দেখা যায় নিচেও নাই, উপরে তো নাই, নিচেও নাই, কয় বড় পীর। আবার মুরিদানরা কয় আছে রে আছে, বাবার ভিতরে কি জানি আছে। থাকবে কি, যা আছে সব তো দেখা যাইতেছে, আবার ভিতরে কি থাকবে? শুনেন, খেয়াল করেন, কেন বলতেছি? পীর চিনতে হইলে আগে মাথার থেকে নিয়ে পা পর্যন্ত তাকাবেন। তাকায় যদি দেখেন যে নবীর সুন্নত আছে, তাহলে মনে করবেন সে পীর, সে পীর হওয়ার যোগ্য। পীর সাহেব আসমান দিয়ে উড়ে যাইতেছে, কেরামতি দেখাইতেছে, ওইগুলো কোনো কেরামতি না। কেরামতি দেখতে চাইলে তার সঙ্গে এক সপ্তাহ থাকেন, দেখেন এক সপ্তাহের মধ্যে নবীর কোন সুন্নত ছুটে যায় কিনা। যদি না ছুটে তাহলে সেই বড় পীর। কথা বুঝাইতে পারলাম? তাহলে খেয়াল করেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কেমন পীর, ভালো করে খেয়াল করেন। এখনকার পীর বাবারা তো দেখবেন মদ গাঞ্জা ছাড়া কোনো কথা কয় না, সবাই গ্রুপ সহকারে মদ গাঞ্জা টানার ভিতরে ব্যস্ত। মাজারে মাজারে এই ধরনের অহেতুক হারাম কার্যক্রম চলতেই থাকে। কিন্তু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির খানকা ছিল এমন খানকা, ওই গোটা খানকাটা জিকিরের রঙে রেঙে থাকতো, জিকিরের রঙে রঙিন হয়ে থাকতো। কেউ আসলেই দেখতো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়াবি কোনো কাজে ব্যস্ত নাই, বরঞ্চ আল্লাহ জিকিরের মধ্যে মশগুল হয়ে আছে। শুধু যে একা একা জিকির করতেছে এমন নয়, বরঞ্চ সব মুরিদান নিয়ে জিকিরের মধ্যে মশগুল হয়ে আছে। এমন মজার জিকির, ওই এলাকার বাদশাহ একদিন, ওই রাজ্যের বাদশাহ একদিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির ওই খানকার মধ্যে আসছে। আসার পরে দেখে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি খানকার সবাইকে নিয়ে, সব মুরিদানকে নিয়ে বড় মজার জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে याद में तेरे सबको भुला दो, कोई ना मुझको याद रहे, सब खुशियों को आग लगा दो, सब खुशियों को आग लगा दो, खानाए दिल आबाद रहे। अब तो रहे बस ताद में आखिर विरद सुबह आई मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, दिल থেকে লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে একটু জোরে বলেন না, জিকিরের মধ্যে মজা আছে না নাই? আবার কন্যা মজা আছে না নাই? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি সব মুরিদানদেরকে নিয়ে জিকিরের মধ্যে মশগুল হয়ে আছেন।
বাদশাহ তার খানকা পরিদর্শন করার সময় দেখে সবাই জিকির করে, কেউ কোনো কাজ করে না, কিন্তু তারপরেও দেখা যায় ওয়াক্তে ওয়াক্তে টাইম মতো টাইমলি আবার খাবার আইসা তাদের সামনে হাজির হয়। বাদশাহ ডাক দিয়ে বলে, আব্দুল কাদের, এতগুলো মানুষ কোনো কাজ করো না, তারপরেও তোমাদের দেখি খাবারের কোনো অভাব নাই। যখনই তোমাদের খাবারের সময় হয় আবার দেখি খাবার আইসা হাজির হয়ে গেছে। ও আব্দুল কাদের, তোমাদের এই খাবারের ব্যবস্থা কে করেন? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, ও বাদশাহ, তোমার কোনো টেনশন করতে হবে না, পেরেশানিত হতে হবে না। আমরা যেই আল্লাহর জিকিরের মধ্যে মশগুল হয়ে থাকি, সেই আল্লাহ আমাদের সব খাবারের ব্যবস্থা করে। जरे कन्ना सुभान अल्लाह। वो मेरे रब है, मेरे सब है, मेरे पलने वाला है, वो मेरे दिल में हिदायत का बती जलने वाला है, वो मेरे मालिक है, वो खालिक है, वो रहमान और रहीम है, वो मेरे सत्तार है, जब्बार है, रज़्ज़ाक़ करीम है, वो मेरे सत्तार है, जब्बार है, रज़्ज़ाक़ करीम है। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার, পুত্র স্বজন, তুমি কতই দিলে রতন, ভাই বেরাদার, পুত্র স্বজন। ক্ষুধা পেলে অন্ন যোগাও, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি নাহি বামানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। কার মেহেরবানি? রিজিক দেনে ওয়ালা কে? আবার বলেন না কে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বাদশাকে জবাব দিয়ে দিছে, বলে রিজিক দেনে ওয়ালা আমার আল্লাহ। বাদশা মনে মনে কয়, আব্দুল কাদের হয়তো কথার কথা বলেছে। ওই যে আমাদের কাউকে যদি জিজ্ঞাসা করা হয় কেমনে খান, আল্লাহ খাওয়ায়, বলে না কিভাবে চলতেছে, আল্লাহ চালায়। ওই যে কথার কথা মুসলমানদের মুখে জবানে এটা এমন ভাবে জারি হয়ে গেছে, বলতেই বলে আল্লাহ খাওয়াইতেছে, অসুবিধা নাই। তো বাদশা মনে করছে আব্দুল কাদের এমনি কথার কথা বলছে। তো বাদশা তার রাজ্যে ফিরে যায়, খেয়াল করে শুনেন, তার সিংহাসনে ফিরে যায় একটা বাদশাহী ফরমান আব্দুল কাদেরের দরবারে পাঠিয়েছে। ডাক দিয়া কয়, ও আব্দুল কাদের, লিখছে আব্দুল কাদের, আপনি শুনে বড় খুশি হবেন, আমাকে আল্লাহ তো কম সম্পদ দেয়নি, আমার এই বিশাল রাজ্য থেকে একটা জেলা, একটা এলাকা আপনি আব্দুল কাদেরের নামে লিখে দিলাম। ওই এলাকার যত রকমের ট্যাক্সের টাকা আছে, অথবা সরকারি যত রাজস্ব আছে, সরকারি যত টাকা ওখান থেকে ইনকাম হবে, সব আপনার খাজানার ভিতরে যায় যুক্ত হবে। খেয়াল করেন, আমাদেরকে যদি আমাদের প্রধানমন্ত্রী ডক্টর ইউনূস সাহেব, প্রধান উপদেষ্টা, উনি যদি এরকম একটা ফরমান দিয়ে দিতেন যে হ্যাঁ বক্তা সাহেব, আপনারে খুলনা এলাকার, খুলনা জেলাটা আপনারা দিয়ে দেওয়া হইল, আপনাদের কাউরে যদি এরকম বলা হয়তো যে পুরো খুলনা জেলা বাদ দেন, খুলনা জেলার অমুক এলাকা আপনারা দিয়ে দিচ্ছি, তাহলে কোন খুশি হইতেন না ইয়া রাগ হইতেন? এমন খুশি, খুশি মানে কি? এমন খুশি ৩-৪ দিন ঘুমই নাই। খুশি মানে কি? খুশি ৩-৪ দিন কোনো ঘুমই নাই। ৩-৪ দিন তো কম বলছি মনে হয়, আর একটু বেশি হবে। হ্যাঁ, ১-১.৫ সপ্তাহ কোনো ঘুমই নাই। সারা এলাকা একদম আপনার কি বলে, এই যে ঢোল তবলা নিয়ে জানাই দিছে, ঢোল তবলারে বাইরে বাইরে জানাই দিছে, হ্যাঁ আমার ওই এলাকা দিয়ে দিছে ডাক্তার ইউনূস সাহেব। উদাহরণ দিলাম। দেখেন আব্দুল কাদের পীর চিনেন। আমাদের বর্তমান পীর সাহেবদের দরবারে যদি টাকার মোচা নিয়ে না যান, কাম হবে না। যারা ভণ্ডামি যারা করে বেড়াইতেছে, তাদের দরবারে আপনি যাবেন, পীর সাহেব দেখবে আপনার পকেট কত মোটা,
যদি দেখে আপনার পকেট চিকন, আপনারে পাত্তাও দিবে না, ওই দূরে যায় খায়া চলে যাও। যার প্যাকেট যত মোটা পীর সাহেবের কাছে মুরিদ তত দামি। বর্তমান যুগটা এমন হয়ে গেছে। কিন্তু খেয়াল করেন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কেমন পীর। বাদশাহী ফরমান গেল আব্দুল কাদের জিলানী দরবারে, বাদশাহ সেখানে লিখে পাঠাইলেন, ও আব্দুল কাদের শুনে বড় খুশি হবা, আপনি শুনে অত্যন্ত আনন্দিত হবেন যে আপনাকে অমুক এলাকাটা দান করে দেওয়া হয়েছে। ওই এলাকার যত টাকা সব আপনার, আপনি জিকির করবেন আর ওই এলাকার টাকাগুলো আসবে, কোনো টেনশন নাই, চিন্তা নাই, ওগুলো খাবেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি কেমন পীর ভাই, খেয়াল করেন ওই পত্র পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা হইলে তো খুশি হয়ে যাইতাম, এই বর্তমান জামানার বন্ড পীরগুলো হইলে তো লাফাইতে থাকতো, কিন্তু আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওইটা দেখার সঙ্গে সঙ্গে আনন্দিত হওয়ার বদলে, খুশি হওয়ার বদলে রাগান্বিত হয়ে গেছে। এমন ভাবে রাগান্বিত হয়ে গেছে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, এমন ভাবে রাগ হয়ে গেছেন যে চিঠির যে জবাব লিখবেন, জবাব লেখার জন্য আলাদা একটা পৃষ্ঠার দরকার আছে না নাই? আব্দুল কাদের কয় না, এই বাদশাহের চিঠির জবাবে আলাদা একটা পৃষ্ঠা ব্যবহার করার কোনো দরকার নাই, বরঞ্চ যেই চিঠিটা বাদশাহী যেই ফরমান, ওই চিঠি ওই পৃষ্ঠার অপর পিঠের মধ্যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি লেখা দিলেন, ও বাদশাহ, ছোট্ট একটা এলাকা দিয়া তুমি বুঝি আমারে খুশি করে ফেলাইতেছ, ছোট্ট একটা এলাকা দিয়া তুমি বুঝি মনে করছো আমার দিল বড় আনন্দিত হয়ে যাবে, আমি বড় খুশি হয়ে যাব। ও বাদশাহ শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমাকে গোটা দুনিয়ার বাদশা বানায় দিতেন, আর তুমি যদি আমাকে খুশি করার জন্য গোটা দুনিয়াটাও দান করে দিতা, ও বাদশা শোনো, ওই যে গভীর রাতে তাহাজ্জুদের সময় উঠা 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া আমি আমার মালিক রে আল্লাহ বইলা একবার ডাক দিয়া যেই মজা পাই, তুমি যদি আমাকে তোমার গোটা দুনিয়াটাও দান করে দিতা, তারপরে ওই একবার আল্লাহ ডাকার মতো মজা আমার অন্তরের মধ্যে আসতো না। अल्लाह अल्लाह क्या मज़ा मुर्शिद की मैखाना में है, दोनों आलम के हकीकत एक पैमाना में है, शमा में हिम्मत कहा जू एक परवाना में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है, लुत्फ जीने में नहीं जल जल के मर जाने में है। ও মধুর নাম চিনিলে হৃদয় হাসে, ও মধুর নামে সুখ নেমে আসে, ও নামের তুলনা মেলে না মেলে না, ও নামের তুলনা মেলে না মেলে না, তুলনা নাই নাই নাই, শোনা আল্লাহর নামে গান গাই, এসো না মনো প্রাণ জুড়াই, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। সবাই চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আবার জোরে কোন আল্লাহু আকবার। তাহলে খেয়াল করেন জিকিরের মধ্যে মজা আছে না নাই? জিকিরের মধ্যে, অন্তরের মধ্যে, জিকিরের দ্বারাই অন্তরের মধ্যে বড় প্রশান্তি পাওয়া যায়, বড় শান্তি পাওয়া যায়। আব্দুল কাদের বলে এমন শান্তি পাওয়া যায়, জিকিরের মাধ্যমে অন্তরের মধ্যে এমন প্রশান্তি আসে, যদি গোটা দুনিয়ার মালিক বানায় দেওয়া হয় তারপরে ওই পরিমাণ প্রশান্তি পাওয়া যায় না। এই জন্য বলা হয় জিকির খুব সহজ আমল, সহজ আমল, নেক আমলের অন্যতম সহজ আমল জিকির, দুরূদ, ইস্তিগফার, এগুলো সহজ আমল। এগুলো করার জন্য আলাদা করে মসজিদে আসার দরকার নাই, রাস্তা দিয়ে হাঁটতেছেন সেখানেও এই আমল চালু রাখা যায়, জবানকে জিকিরের রঙে রাঙানো যায়। তাই বললাম ইমানদার বান্দার কাজ কয়টা মনে আসেনি? আবার বলেন কয়টা? 1 নম্বর কার ভয়, 2 নম্বর কোন আমল? আবার বলেন না, মাশাআল্লাহ মুখস্থ করছেন। হ্যাঁ, কি আমল? নেক আমল। নেক আমলের মধ্যে কিছু আছে বাধ্যতামূলক মানে ফরজ, কিছু আছে ওয়াজিব, কিছু আছে নফল, আবার এগুলোর মধ্যে আবার কিছু আমল আছে সহজ আমল, জিকিরের আমল। সহজ আমল, কঠিন না। আলাদা কইরা ওযু, আলাদা ভাবে ওযু কইরা মসজিদে আসার দরকার নাই জিকির করার জন্য। যেখানে আছেন সেখানে জিকির করেন, পারবেন না ইনশাআল্লাহ?
আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেন, ও বান্দারে শোনো, যদি নেক আমলদার হতে পারো তাহলে ওই নেক আমল করার দ্বারা তোমার পুরস্কার আছে। ওই যে প্রথমটা বলেছিলাম আল্লাহকে ভয় করা, আল্লাহকে ভয় করার দ্বারাই পুরস্কার ছিল না? বলছি না পুরস্কার ছিল তো? ওই অকল্পনীয় স্থান থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করেন, পুরস্কার বলছিলাম না? আবার বলতেছেন হ্যাঁ, এইভাবে যদি নেক আমল করতে পারো তাহলে নেক আমলের দ্বারাই পুরস্কার আছে। ওই পুরস্কার সব চাইতে বড় পুরস্কার। কি পুরস্কার বলেন না? সব চাইতে বড় পুরস্কার। কেমন বড় বলি খেয়াল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াতের মধ্যে জানায় দেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়াবাসী শোনো, তোমরা কেউ যদি আল্লাহর সঙ্গে মুলাকাত করতে চাও, সাক্ষাৎ করতে চাও, তাহলে তোমাদের জন্য শর্ত হলো বেশি বেশি করে নেক আমল করবা। তার মানে বেশি বেশি করে নেক আমল করলে সব চাইতে বড় পুরস্কার পাওয়া যায়, মানে আল্লাহর সাক্ষাৎ পাওয়া যায়। আবার কেউ বলতে পারেন, হুজুর আমরা তো নেক আমল করি জান্নাত পাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য। ও ভাই খেয়াল করেন, যারা বড় বড় আল্লাহর ওলি, আল্লাহ ওয়ালা, যাদের সম্পর্ক ছিল আল্লাহর সঙ্গে, তারা সব সময় বলতো, আল্লাহ জান্নাত চাই না, জাহান্নাম চাই না, আল্লাহ আমরা চাই শুধু তোমার দেখা, তোমার সাক্ষাৎ চাই। जन्नत दोज़ख से यार अब क्या करूं, आरज़ू है मैं तुझे देखा करूं, हूर गिल्मा जितनी नेमत है ये तू, हूर गिल्मा जितनी नेमत है ये तू, सबसे बेहतर नेमते दीदार तू। আল্লাহ ওই যে হুর গিলমান সহ জান্নাতের যত নিয়ামত আছে ওগুলোকে আমার কাছে বড় নিয়ামত মনে হয় না, বরঞ্চ আমার কাছে সবচেয়ে বড় নিয়ামত মনে হয় তোমার সাক্ষাৎ, তোমার দিদার পাওয়া। এর চাইতে বড় নিয়ামত আর হতে পারে। এই জন্য বলা হয়েছে নেক আমল করলে সবচাইতে বড় পুরস্কার হলো রবের সাক্ষাৎ পাওয়া যায়। কার বলেন? আল্লাহর সাক্ষাৎ পাওয়া যায়। কার সাক্ষাৎ? এর চাইতে বড় পুরস্কার হতে পারে না। তাহলে বলেন ইমানদারের কাজ কয়টা? আবার বলেন কয় কাজ? প্রথম কাজ কি? আবার বলেন কার ভয়? 2 নম্বর কাজ কি? মাশাআল্লাহ 2 নম্বর হইছে। এবার আসেন 3 নম্বর। 3 নম্বর কাজ খালকান হাসানা, সুন্দর আচরণ করা। কি করা? জোরে বলেন। সুন্দর আচরণ করা, নবীওয়ালা আচরণ করা। নবীর আচরণ কেমন ছিল? হাদিসের ভিতরে এসেছে, নবী বলেন দুনিয়াতে আমাকে পাঠানো হয়েছে সুন্দর আচরণ দেখানোর জন্য, শেখানোর জন্য। সুন্দর আচরণকে জারি করার জন্য আমাকে দুনিয়ার জমিনে পাঠানো হয়েছে। আচরণ কেমন ছিল আমি ছোট্ট করে উদাহরণ দেই, লম্বা উদাহরণ টানার সময় নাই। আল্লাহর নবীকে কালিমার দাওয়াত দেওয়ার কারণে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছিল, সবাই তো জানেন। ঘর ছাড়া বাড়ি ছাড়া করা হয়েছে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কালিমার দাওয়াত দেওয়ার কারণে কালিমার দাওয়াত মক্কাবাসী গ্রহণ করতে চায় নাই। মক্কাবাসী আল্লাহর নবী সহ আল্লাহর নবীর অনুসারীগণ যারা ছিলেন সাহাবায়ে কেরাম, তাদেরকে সহ আল্লাহর নবী সহ তাদের ওই সাহাবায়ে কেরামদেরকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে, বাড়ি ছাড়া করা হয়েছে, ঘর ছাড়া করা হয়েছে। আবার যখন নবীজি তায়েফের ময়দানে কালিমার দাওয়াত নিয়ে গেছে, ওই মক্কাবাসী তায়েফবাসীকে অগ্রিম জানায় রেখেছে, আগের থেকেই জানায় রেখেছে, বলে মুহাম্মদ নামক একজন পাগল তোমাদের কাছে দাওয়াত দেওয়ার জন্য আসবে। বলেন না নাউযুবিল্লাহ। মুহাম্মদকে পাগল বলে সম্বোধন করছে, বলেন না নাউযুবিল্লাহ। মক্কাবাসী অগ্রিম জানায় দিয়েছে, ওই তায়েফবাসী শোনো, মুহাম্মদ নামক একজন পাগল তোমাদের কাছে দাওয়াত দেওয়ার জন্য আসবে, তোমাদেরকে ওয়াজ নসিহত করার জন্য আসবে। সাবধান, মুহাম্মদের কথা শোনা যাবে না। মুহাম্মদের কথা যদি একবার শোনো তাহলে জাদুগ্রস্ত হয়ে যাইবা, তার কথার প্রেমে পড়ে যাবা, তার কথার মায়ায় পড়ে যাবা। সাবধান, তার কথা শুনবা না। কথা শোনার আগে তাকে পাথর নিক্ষেপ করে এলাকা ছাড়া করবা, তাড়ায়া দিবা। আল্লাহর নবী যখন কালিমার দাওয়াত নিয়ে গেছে, ওই তায়েফবাসী আল্লাহর নবীর কথা শোনার আগে পাথর নিক্ষেপ করতে শুরু করেছে। সিরাতের কিতাবগুলোর মধ্যে লেখা হয় আল্লাহর নবীর মাথা মুবারক থেকে পা মুবারক পর্যন্ত প্রত্যেকটা জায়গায় বিভিন্ন জায়গায় জখম হয়ে গেছে, জখম ফিনকি দিয়ে রক্ত বের হতে শুরু করেছে। এমন অবস্থা সাহাবায়ে কেরামগণ বর্ণনা করেন, বলে আল্লাহর নবীর জুতা মুবারকের মধ্যে এমন ভাবে রক্ত যে ভরে আছে, ওই জুতা যখন টান দেওয়া হয়
দেখে রক্তের কারণে, রক্ত ভরে যাওয়ার কারণে পা থেকে জুতা খুলতে চায় না। এমন হৃদয় বিদারক অবস্থা। ওইদিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে ডাক দিয়ে বলে, ও জিবরাইল দেখো, ওই যে আমার হাবিব জমিনের মধ্যে কত নির্মম অত্যাচার সহ্য করতেছে, নির্মম নির্যাতন সহ্য করতেছে। ও জিবরাইল, শক্তিশালী ফেরেশতার একদল ফেরেশতা নিয়া, ফেরেশতার বাহিনী নিয়া আমার বন্ধুর সাহায্যে চলে যাও, সাহায্য করার জন্য চলে যাও। জিবরাইল আমিন আল্লাহর নবীকে সাহায্য করার জন্য শক্তিশালী একদল ফেরেশতা নিয়া জমিনে হাজির হয়ে গেছে, আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেছে। ডাক দিয়া বলে, নবী গো, একবার বলেন কোন ধরনের সাহায্য চান? আমি জিবরাইল চলে এসেছি, আমার সঙ্গে শক্তিশালী একদল ফেরেশতা আছে, আপনি শুধু একবার বলেন কোন ধরনের সাহায্য প্রয়োজন, শুধু বলেন না। এক ফেরেশতা এসে ডাক দিয়ে আল্লাহর নবীর কাছে দাঁড়াইয়া ডাক দিয়া বলে, আনা মালাকুল জিবাল, আমি হলাম পাহাড়ের দায়িত্বে থাকা ফেরেশতা, আমার দায়িত্ব হলো পাহাড়কে নিয়ন্ত্রণ করা। ও নবী, আপনি যেই তায়েববাসীকে দাওয়াত দিতেছেন, তায়েববাসী তো আপনার কথা শোনে না, বোঝে না, আপনাকে পাথর মারতেছে, আপনার শরীরের বিভিন্ন স্থানে জখম করে ফেলেছে। ও নবী গো, যেই তায়েববাসী আপনার কথা শোনে না, তাদেরকে বাঁচায় রাখা লাভ কি? আমি হলাম পাহাড়ের দায়িত্বে থাকা ফেরেশতা, একবার অর্ডার করে নিয়ে জামাউল জাবালাইন, দুটো পাহাড়কে একত্রিত করে দেই, দুটো পাহাড়কে একত্রিত করে দিয়া, দুটো পাহাড়কে মিশায় দিয়া, মাঝখানে যে তায়েববাসী আপনাকে পাথর নিক্ষেপ করেছে, গোটা তায়েববাসীকে ধ্বংস করে দেই। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, ও জিবরাইল শোনো, তোমরা কি আমার উম্মতদেরকে ধ্বংস করার জন্য এসেছো নাকি? জিবরাইল ডাক দিয়ে বলে, নবী, যেই কথা আপনার উম্মতেরা যেই কথা শোনে না তাদের ব্যাপারে বলা হয়েছে। নবী বলেন, না না, লা হাজাতা লিযালিকা, সবের কোনো দরকার নাই, আল্লাহর দরবারে ফেরত চলে যাও, আল্লাহর দরবারে ফেরত চলে যাও, যেখান থেকে এসেছো সেখানে ফেরত চলে যাও। বরং ওই তায়েববাসীর জন্য আমি আমার মালিকের কাছে দুই হাত তুলে দোয়া করতেছি, আল্লাহ আমার এই তায়েববাসীকে তুমি ধ্বংস করে দিও না। আল্লাহ, তুমি যদি তায়েববাসীকে ধ্বংস করে দাও, আমি নবী উম্মত কই পাবো? ওরা তো আমারে বোঝে নাই, চেনে নাই, ওরা আমারে চেনে নাই। ওরা যদি আমি নবীরে চিনতো, আমার কথা যদি শোনার সময় পাইতো, তাহলে আমি নবীকে এইভাবে পাথর মেরে তাড়ায় দিত না। ও আল্লাহ, তোমার দরবারে আমি এই তায়েববাসীর জন্য দোয়া করতেছি রে মালিক, এই তায়েববাসীকে তুমি হেদায়েত দিয়ে দাও, হেদায়েত দিয়ে দাও, যেন কিয়ামতের দিন বিশাল সংখ্যক উম্মত নিয়া আমি নবী তোমার দরবারে হাজির হতে পারি। फातिहा नाम का आए सर झुकाए चश्मे रूब अमन का एला क़याना आदम हुए अहले वतन हिंद अबू सुफियान वहशी कर दिया सबको माफ हिंद अबू सुफियान वहशी कर दिया सबको माफ थक चुके थे दुश्मनी करते हुए जू मर्द जन। ওই যে ভাই বললাম, আল্লাহর নবীকে বের করে দেওয়া হয়েছে। দেখেন তায়েফের ময়দানে যারা নবীকে পাথর নিক্ষেপ করে, নবী তাদের জন্য দোয়া করে, কত সুন্দর আচরণ। আবার ওই যে বলেছে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে, কালিমার দাওয়াত দেওয়ার কারণে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে। সেই মক্কা যখন বিজয় হয়ে গেছে, দেখবেন পৃথিবীর কোন রাজা বাদশাহ যদি কোনো একটা রাজ্য জয় করে ফেলে, ওই রাজ্যের মধ্যে যত বিদ্রোহী আছে সবগুলোরে আগে যায় খতম করে, সবগুলোকে আগে ফাঁসিতে ঝুলায়। আল্লাহর নবী যখন মক্কা বিজয় করে ফেলেছে, সাহাবায়ে কেরামগণ একে অপরের সঙ্গে বলা বলি করতেছে, বলে মক্কা তো বিজয় হয়ে গেছে, এইবার প্রতিশোধ নেওয়া হবে। আমাদেরকে যারা বের করে দিয়েছে, যারা আমাদেরকে ঘর ছাড়া বাড়ি ছাড়া করে দিয়েছে, এইবার সবার থেকে প্রতিশোধ নেওয়া হবে, সবার থেকে প্রতিশোধ নেওয়া হবে। সাহাবায়ে কেরামগণ কানা ঘোষা শুরু করে দিয়েছে। যখন এই কথা আল্লাহ নবীর কানে আসছে, নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, ওগো আমার সাহাবীরা শোনো,
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য নবী বানায় নাই, আমাকে প্রতিশোধ নেওয়ার জন্য পাঠায় নাই, বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রাহমাতুল লিল আলামিন বানায়া পাঠাইছে, দুনিয়ার জন্য রহমত বানায়া পাঠাইছে। আমি যদি এই উম্মতদের থেকে আমার এই উম্মতগুলোর থেকে যদি আমি প্রতিশোধ নেই, এই মক্কাবাসীর থেকে যদি আমি প্রতিশোধ নেই, আমি কেমন দয়ার নবী হইলাম, কেমন রহমতের নবী হইলাম। নবীজি মক্কায় যায় ঘোষণা দিয়ে জানায় দেন, তোমরা যে যেই অপরাধ করেছো বিগত বছরগুলোতে, যারা যেই অপরাধ করেছো আমি নবী কোনোটাই মনে রাখবো না, কোনোটাই মনে রাখবো না। যারা যেই অপরাধ করেছো ভয় নাই, সবাই ঘরে লুকায় থাকার দরকার নাই, বের হয়ে যাও। আমি নবী সবার প্রতি ক্ষমা ঘোষণা করে দিলাম। হিন্দ আবু সুফিয়ান ওয়াহশী, হিন্দ আবু সুফিয়ান ওয়াহশী কর দিয়া সবকু মাফ। ওই যে হিন্দা আল্লাহর নবীকে কষ্ট দিয়েছে, সারা জিন্দেগি ভর নবী কইতরেও ক্ষমা করে দেওয়া হইল। আবু সুফিয়ান পরবর্তীতে যদিও সাহাবী হয়েছেন, কিন্তু আল্লাহর নবীর বিরুদ্ধে বিভিন্ন সময়ে চক্রান্ত করেছিলেন। আল্লাহর নবী কয় শুধু আবু সুফিয়ান নয়, বরং আজকের দিনে যারা আবু সুফিয়ানের ঘরে যায়, আজকের দিনে যারা আশ্রয় নেবে আবু সুফিয়ানের ঘরে থাকবে, সবাইকে আমি নবী অগ্রিম ক্ষমা করে দিয়েছি। ওই যে ওয়াহশীর কথা সবাই তো জানে। আল্লাহর নবীর প্যারা চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে হত্যা করেছে, শুধু যে হত্যা করেছে তাই নয়, হত্যা করার পরে নির্মম ভাবে আলাদা কেটে কেটে কোপায়া কোপায়া কেটে কেটে আলাদা আলাদা করে দেওয়া হয়েছে, গোশতগুলো আলাদা আলাদা করে দেওয়া হয়েছে। ঐতিহাসিকগণ লেখেন একটা দুইটা টুকরা নয়, ওই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ৭০টা টুকরা করে বিভক্ত করে দেওয়া হয়েছে। ওয়াহশী আল্লাহর নবীর দরবারে আয়েশা কয়, নবী গো, আমি সেই ওয়াহশী যে আপনার প্রিয় চাচা হামজাকে এইভাবে নির্মম ভাবে নির্যাতন করে হত্যা করেছি, আমারে কি ক্ষমা করা যাবে নি? নবী ডাক দিয়ে বলে, ওয়াহশী রে, তুই আমার সামনে আইসা বসবি না? তোরে দেখলে আমার চাচার কথা মনে পড়া যায়, সব সময় তুই আমার পেছনে পেছনে যায় যায় বসবি। কিন্তু ওয়াহশী রে শোন, আমি নবী যে মক্কা বিজয় করেছি, এই কারণে তোকে যে ক্ষমা করব না তা নয়, এই কারণে তোর উপরে যে জুলুম করব তা নয়, বরঞ্চ আমি নবী তোরেও ক্ষমা করে দিলাম। তাহলে খেয়াল করেন নবীওয়ালা আচরণ কত সুন্দর। নবীকে আঘাত করে নবী ক্ষমা করে দেয়, নবীকে এলাকা ছাড়া করে তারপরেও নবী ক্ষমা করে দেয়, নবীজিকে ঘর ছাড়া বাড়ি ছাড়া করে তারপরেও নবীজি সবাইকে ক্ষমা করে দেন। এই জন্য বলা হয়েছে নবীওয়ালা আচরণ করতে হবে, মানুষের সঙ্গে নবীওয়ালা আচরণ করতে হবে, তার মানে আচরণকে সুন্দর বানাইতে হবে। আর এটাই হলো ঈমানদার বান্দার তৃতীয় নম্বরের কাজ। কয় নম্বরের কাজ? কোন? জোরে বলেন না, কয় নাম্বার? 3 নম্বর কাজ, আচরণকে কেমন করা। সুন্দর 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 বলেন, সুন্দর, এটুকু মনে রাখেন, পুরোটা মনে থাকবে না। ভালো আচরণ করা, ভালো আচরণ। এই আরো ছোট করে দিলাম, ভালো আচরণ। কি আচরণ? জোরে কোন? তাহলে ঈমানদার বান্দার কাজ ছিল কয়টা? আবার বলেন কয়টা? 1 নম্বর। আরো জোরে বলেন, 1 নম্বর কার ভয়? 2 নম্বর নেক আমল করা। 3 নম্বর কি করা? জোরে কোন? ভালো আচরণ করা, নবীওয়ালা আচরণ করা, নবীর আচরণের মতো আচরণকে সুন্দর বানানো, নবীর আচরণের মতো আচরণকে সুন্দর বানানো। এক কথায় বুঝে নেন, ভালো আচরণ করা। এইবার আসেন 4 নম্বর। ঈমানদার বান্দার 4র্থ নম্বর কাজ হলো তাওবাতান নাসুহা, খাঁটি দিলে আল্লাহর দরবারে তওবা করা। কোন দিলে? জোরে কোন? খাঁটি দিলে। খাঁটি দিলে তওবার মানে কি জানেন? খাঁটি দিলে তওবার মানে হলো শুধু গুনাহ করলাম আর তওবা করলাম এরকম না। ওই পেছনের গুনাহের জন্য, যেই গুনাহটা করছি আমি তো জানি কি গুনাহ করছি, ওই গুনাহের জন্য আল্লাহর সঙ্গে ওয়াদা করা, নিয়ত করা যে আর জীবনে, ইখলাসের সাথে নিয়ত করা যে আর জীবনে এই গুনাহটা করব না। আল্লাহ গুনাহ করেছি, এই গুনাহ আর করব না। হযরত নূহ আলাইহিস সালামের নাম শুনছেন? হ্যাঁ, শুনছেন তো সবাই? নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন 950 বছর হায়াত দিয়েছেন। এই 950 বছরের দীর্ঘ হায়াতে নূহ আলাইহিস সালাম তার কওমকে দাওয়াত দিয়েছেন, ঈমান আনয়ন করতে বলেছেন। কিন্তু গুটি কয়েক মানুষ, অল্প কিছু মানুষ ঈমান এনেছে, অধিকাংশ ঈমান আনে নাই। 950 বছর গেছে নূহ আলাইহিস সালাম, এরপরেও তার জাতিকে আশার বাণী শোনাইতেছে, হতাশার বাণী না। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে উল্লেখ করা হয়েছে,
হযরতে নূহ আলাইহিস সালাম 950 বছর তার জাতিকে দাওয়াত দেওয়ার পরে তার জাতির অধিকাংশ যখন ঈমান আনে নাই, ওই 950 বছর পরে নূহ আলাইহিস সালাম তার জাতিকে যায় আশার বাণী শুনাইতেছে, বলে ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। নূহ আলাইহিস সালাম তার জাতিকে যায় আশার বাণী শোনান, ও জাতিরে 950 বছর অপরাধ করেছো, দাওয়াত দিয়েছি, দাওয়াত গ্রহণ করতে চাও নাই, কালিমার দাওয়াত দিয়েছি, পড়তে চাও নাই, ও জাতি এখনো সময় আছে, একবার শুধু আল্লাহর দরবারে আয়েশা ইখলাসের সাথে খাটনি দিলে তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 950 বছরের যত অপরাধ আছে, যত গুনাহ আছে সব ক্ষমা করে দেবে। দাওয়াত দিয়েছে 950 বছর, শুনো নাই, নাফরমানি করেছো, এখনো সময় আছে, তওবা করো, আল্লাহ সব ক্ষমা করে দিবে। শুধু তাই নয়, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে তোমাদের জন্য রহমতের বাড়ি ধারা বর্ষণ করবেন, বৃষ্টি ধারা দিয়ে, রহমতের বৃষ্টি দিয়ে ভরপুর করে দেবেন। শুধু তাই নয়, ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, ও আমার কওম আল্লাহর দরবারে তওবা করো, আল্লাহ পাক রব্বুল আলামিন এই তওবা করার কারণে তোমাদেরকে ধন সম্পদের মালিক বানায় দেবে। তওবার দ্বারাই ধন সম্পদের মালিক হওয়া যায়, খেয়াল করেন, আমি বলি নাই, আল্লাহ বলেছে। ওয়া বানিন, শুধু কি ধন সম্পদ না, তওবা করো, আল্লাহ রব্বুল আলামিন তোমাকে নেক সন্তান দান করবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আবার বলতেছে, হ্যাঁ তোমরা ওই যে অনেকে ধান চাষ করে, জমি চাষ করে, বাগান করে, আছে না নাই, বলে তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বাগানে ফসল দিয়ে ভরপুর করে দেবে। আহা, তওবা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা এক আল্লাহর বান্দা এসে ডাক দিয়ে বলে, ওমর আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন, আমি আগে অনেক সম্পদের মালিক ছিলাম, এখন আমার তেমন সম্পদ নাই, গরিব হয়ে গেছে, আল্লাহর দরবারে আমার জন্য একটু দোয়া করেন, আল্লাহ যেন আমাকে আবার সম্পদশালী বানায়। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলে, ও ভাই তোমার জন্য আমি কোনো দোয়া করতে পারবো না, কিন্তু তোমারে আমি একটা চিকিৎসা দিয়ে দেই। বলে, কি চিকিৎসা? তুমি বেশি বেশি কইরা আল্লাহর দরবারে তওবা করো। চিকিৎসা। আরেক লোক এসে ডাক দিয়ে কয়, ওমর আমার তো সন্তান নাই, বহুদিন যাবত সন্তানের আশা করতেছি, আমার সন্তান হয় না, আপনি একটু আমার জন্য দোয়া করেন, আল্লাহ যেন আমার একটা নেককা সন্তান দেয়। ওমর কয়, না তোমার জন্য আমি দোয়া করতে পারবো না, চিকিৎসা দিয়ে দেই, বেশি বেশি করে তওবা করো, ইস্তিগফার পড়ো বেশি বেশি করে। আরেক লোক এসে ডাক দিয়ে বলে, ওমর আল্লাহর দরবারে আমার জন্য দোয়া করেন, আমি একজন চাষী, ফসল ফলাইতে অনেক চেষ্টা করি, কিন্তু ফসলি জমির মধ্যে বরকত নাই, যেই পরিমাণ ফসল হওয়ার কথা ওই পরিমাণ ফসল হয় না, আপনি একটু আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন। ওমর কয়, না না তোমার জন্য দোয়া করব না, তোমাকেও চিকিৎসা দিয়ে দেই, তুমিও বেশি বেশি করে আল্লাহর দরবারে তওবা করো। এখন এক সাহাবী পাশে দাঁড়ায় ছিল, ওমর ডাক দিয়ে বলে, ওমর রোগী আসলো, 3 ধরনের রোগ নিয়ে। কয় ধরনের? 3 ধরনের। একজনের সম্পদ নাই, একজনের সন্তান নাই, একজনের জমির ভিতরে বরকত নাই, ফসলে বরকত নাই। আপনি চিকিৎসা দিলেন তো একটা, এটা কেমন? সবাইরে এক রকমের ওষুধ দিয়ে দিলেন, এক রকমের চিকিৎসা দিয়ে দিলেন, বেশি বেশি করে তওবা করো, ইস্তিগফার করো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে জানায় দেন, ও ভাই চিকিৎসা তো আমি দেই নাই, বরং চিকিৎসা দিয়েছেন কে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়াল ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাত ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই তো জানায় দিয়েছেন, ও বান্দারে তওবা করো, আমি আল্লাহ ক্ষমা করে দেব, পাশাপাশি আসমান থেকে রহমতের বৃষ্টি ধারা, বাড়ি ধারা বর্ষণ করব। এরপরে তওবা করার দ্বারা তোমাদেরকে ধন সম্পদের মালিক বানায় দেওয়া হবে, তওবা করার দ্বারা তোমাদেরকে নেক সন্তান দান করা হবে, তওবা করার দ্বারা তোমাদের ফসলের জমির মধ্যে, বাগান সমূহের মধ্যে বরকত দিয়া ভরপুর করে দেওয়া হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন কথা হলো তওবা করতে হবে, তওবা খাটি দিলে তওবা। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এখানেও ইমানদার বান্দাকে ডেকে আদেশ করে জানায় দিয়েছেন, ইমানদার বান্দার ৪র্থ নম্বরের কাজ দিয়ে দিয়েছেন।
আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে ঈমানদার বান্দাকে জানায় দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ঈমানদার বান্দা, আল্লাহর দরবারে তওবা করো, খাঁটি দিলে তওবা। কোন দিলে? দেখেন ঈমানদারকেই বলেছেন। ঈমানদারের কাজ কয়টা বলেছিলাম? মনে আসেনি কয়টা? এক নম্বর, জোরে কন্যা কার ভাই? দুই নম্বর, মাশাআল্লাহ মনে আছে। কি দুই নম্বর? জোরে বলেন। তিন নম্বর, ভালো আচরণ। জোরে কন্যা কি? চার নম্বর, তাওবা। জোরে বলেন। চার নম্বর তাওবা। আমি বলি নাই, আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ঈমানদারকে ডেকে বলেছেন, এই ঈমানদার শোনো, যারা ঈমানদার দাবি করো, শোনো, শুনে রাখো, আল্লাহ পাক তোমাদেরকে তওবা করার জন্য বলেছেন। আল্লাহর দরবারে বেশি বেশি করে তওবা করো। কোন তওবা? খাঁটি দিলে তওবা। খাঁটি দিলে তওবা মানে ওই গুনাহ করেছি আর করব না, আল্লাহ এমন অপরাধ করেছি। কারণ সবার অপরাধের কথা সবাই তো জানি, জানি না? সবার অপরাধের কথা আমরা সবাই জানি। এমন এমন লোক আছে চোখ বন্ধ করলে দেখা যায় অপরাধ। হ্যাঁ, যত বড় জঘন্যতম গুনাহ আমরা করি, আমি করছি, আপনি করছি, আপনি করছি, আপনারটা হয়তো আমি জানি না, আপনার সন্তান জানে না, আপনার স্ত্রী জানে না, একমাত্র আল্লাহ জানেন আর আপনি জানেন। চোখ বন্ধ করলে দেখা যাবে গুনাহ আর গুনাহ। এমন গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, আপনার কি বলে জবানের গুনাহ, পায়ের গুনাহ। নিজে তো জানি কোন দিন কোন জায়গায় কি গুনাহ করছি, কেউ জানে না, আমি জানি আর আমার আল্লাহ। এই জন্য বলা হয়েছে আল্লাহর দরবারে খাঁটি দিলে তওবা করা লাগবে। আল্লাহর দরবারে খাঁটি দিলে তওবা করা লাগবে। খাঁটি দিলে তওবা করার জন্য দিলকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ কইরা, কার দিকে? জোরে কন্যা, আল্লাহর দিকে দিলকে ধাবিত কইরা আল্লাহকে ডাক দিয়া বলতে হবে, আল্লাহ, ওই যে অপরাধ করেছি, এমন এমন অপরাধ করেছি, আমার অপরাধের কথা দুনিয়ার মানুষ জানে না। আল্লাহ, আমি এমন জঘন্যতম অপরাধী, আমার অপরাধের কথা যদি মানুষ জানতো তাহলে আমার চেয়ারে ওইটা বসবার দিত না। আমি এমন বড় অপরাধী, আমার অপরাধের কথা যদি মানুষ জানতো তাহলে আমার সমাজে মিশবার দিত না। আল্লাহ, আমি এমন বড় অপরাধী, আমার অপরাধের কথা যদি মানুষ জানতো। ও ভাই, চোখ দুটো বন্ধ করে একটু খেয়াল করেন, অপরাধের কথা চিন্তা করেন। সবাই চোখ দুটো বন্ধ করে অপরাধের কথা চিন্তা করেন, মনে মনে দিনকে আল্লাহর দিকে ধাবিত করেন। জোরে একটু চিৎকার দিয়ে বলেন, মালিক। তওবা করব কার কাছে? চোখ দুটো বন্ধ কইরা খাঁটি দিলে আল্লাহর দরবারে তওবা করার নিয়ত করেন। মনে মনে কোন, আল্লাহ, আমি এমন অপরাধ করেছি, আমার অপরাধের কথা যদি দুনিয়ার মানুষ জানতো তাহলে আমার সমাজের মধ্যে চলবার দিত না, সমাজের মধ্যে মিশবার দিত না। আই মালিক, এমন এমন জঘন্যতম গুনাহ করেছি, আমার অপরাধের কথা যদি আমার সন্তান জানে, সন্তান কোনোদিন আমারে বাবা বইলা ডাক দিবে না। আয় আল্লাহ, এমন এমন জঘন্যতম গুনাহ করেছি, আমার গুনাহের কথা মানুষ যদি জানে, আমার স্ত্রী যদি জানে, তাহলে আমার স্বামী বইলা পরিচয় দিবে না, স্বামী বইলা পরিচয় দিবার চাইবে না। আমার গুনাহের কথা যদি সমাজের মানুষেরা জানে, সমাজের মানুষেরা আমার সঙ্গে উঠা বসা করবে না। আল্লাহ, এমন বড় অপরাধী আমি, এমন বড় অপরাধী আমি। আল্লাহ, তোমার দরবারে আমি খাঁটি দিলে তওবা করতেছি। আল্লাহ, ওই গুনাহ করেছি, আর কোনোদিন গুনাহ করব না। অমুক্তির অমুক অপরাধ করেছি আল্লাহ, আর কোনোদিন সেই অপরাধ করতে চাই না। ও যুবক ভাই, চোখ দুটো বন্ধ করে দিলকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ, চোখ দুটো বন্ধ কইরা আল্লাহকে ডাক দিয়া কোন, আল্লাহ, অপরাধ করেছি, আর করব না, আর করব না। ও যুবক ভাই, হয়তো আপনার মনের ভিতরে আসতে পারে, কেবলমাত্র বয়স তো 30 বছর হলো, 28 বছর হলো, 32 বছর হলো, আরো কতদিন পর্যন্ত হায়াত পাবো? ও যুবক ভাই, একটু আশেপাশে খেয়াল করে দেখেন, আপনার মতো কত যুবক অন্ধকার কবরে শায়িত আছে। আপনার মতো কত যুবক ওই যে মোটরসাইকেল নিয়ে রাস্তার মধ্যে বের হইছে, কত আশা, কত স্বপ্ন, জীবনে কত কিছু করবে, কত বাড়ি গাড়ি করবে, কিন্তু দেখা যায় ওই যুবক মোটরসাইকেল নিয়ে রাস্তার মধ্যে বের হইছে, আর বাড়িতে ফিরে আসে না।
কখন কোথায় কার জন্য মালাকুল মউত অপেক্ষা করতেছে রে যুবক ভাই, কেউ জানে না, দুনিয়ার কেউ জানে না। এই জন্য এখনই এই মাহফিলের ময়দান থেকে খাঁটি দিলে তওবা করেন। আল্লাহ, অপরাধ তো কম করি নাই রে মানি, যেই চোখ দিয়া পানি ঝরাইতেছি আল্লাহ, ওই চোখটা দিয়া সারাদিন গুনাহ দেখা হয়। সবাই একটু চিৎকার দিয়ে ডাক দেন আল্লাহ, আবার তোরে চিৎকার দিয়ে ডাক দেন না আল্লাহ। আয় আল্লাহ, তাকায় দেখো কতগুলো গুনাহগার বান্দা তোমাকে কে কোন নিয়তে ডাকে আল্লাহ জানি না, কে কোন আশা নিয়ে ডাকে রে মালিক জানি না। আয় আল্লাহ, কত যুবক ভাই, কত বৃদ্ধ বাবাজি কত আশা নিয়ে তোমারে ডাক দিয়েছি আল্লাহ। আল্লাহ, সবাই খাঁটি দিলে তওবা করতেছে, আর কোনোদিন গুনাহ করবে না আল্লাহ। আল্লাহ, তুমি তো বলেছো বান্দা গুনাহ করলে আবার যদি গুনাহ কইরা আমার দরবারে আইসা গুনাহের জন্য ক্ষমা চায়, ওই বান্দা আমার সবচাইতে প্যারা বান্দা হয়ে যায়, ওই বান্দাকে আমি সবচাইতে বেশি পছন্দ করি আল্লাহ। আল্লাহ, আমরা গুনাহগার, আবার তোমার দরবারে আইসা গুনাহের জন্য ক্ষমা চাই। আল্লাহ রে, আমাদের গুনাহের দিকে তাকায়ও না আল্লাহ। আল্লাহ, তোমার রহমান রহিম নামের ওসিলা করে আমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দাও আল্লাহ। আল্লাহ, আমরা যারা যুবক আছি তোমার দরবারে খাঁটি দিলে তওবা করতেছি আল্লাহ। আল্লাহ, এতদিন পর্যন্ত জেনে না জেনে হাত দিয়া কত গুনাহ করেছি রে মালিক। আয় আল্লাহ, পা দিয়া কত গুনার দিকে ধাবিত হয়েছি আল্লাহ। আল্লাহ, চোখ দিয়া কত জিনাহের গুনাহ করেছি আল্লাহ। আল্লাহ রে, আয় আল্লাহ, এই চোখের আযাব যদি দেওয়া হইতো, চোখ দিয়ে যে পরিমাণ গুনাহ করেছি সেই আযাব যদি দেওয়া হইতো আল্লাহ, তাহলে দুনিয়ার জমিনে আমরা আর খাবার খাইতে পারতাম না। আল্লাহ, এত গুনাহ করলাম, গুনাহের কারণে কোনদিনও তুমি আমাদের রিজিক খাবার বন্ধ করে দাও নাই আল্লাহ। আল্লাহ, কত গুনাহ করলাম, তার কারণে কোনদিন তুমি আমাদেরকে অসুস্থতা দিয়া ঘরে বসায় রাখো নাই আল্লাহ। আল্লাহ, পা দিয়া কত গুনাহ করেছি, কত গুনাহের দিকে ধাবিত হয়েছি আল্লাহ। এই গুনাহের কারণে এই পাটাকে ভাঙ্গা দিয়া তুমি আমাদেরকে ঘরে বসায় রাখো নাই আল্লাহ। আল্লাহ, আবার তোমার দয়ার ভিখারি হইয়া তোমার দরবারে খাঁটি দিলে তওবা করতেছি আল্লাহ। এই পা দিয়া কত গুনাহ করেছি, আর কোনদিন গুনাহ করব না আল্লাহ। এই জবান দিয়া কত গুনাহের কথা বলেছি আল্লাহ। ওই গুনাহের কথা বলার কারণে কোনদিন তুমি আমাদের জবানটাকে বন্ধ করে দাও নাই আল্লাহ। তারপরেও তুমি আমাদেরকে জানায় দিয়েছো লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দা, বড় বড় অপরাধ করেছিস, তারপরেও আমার দরবারে আয়। দিনের বেলা গুনাহ করেছিস বান্দা, রাতের বেলায় আমার দরবারে আয়। আমার দরবারে আইসা তোর দিনের যত গুনাহ আছে ওই গুনাহের জন্য বান্দা তুই আমার দরবারে আইসা মাত্র একবার আমারে ডাক দিয়া, অন্তর দিয়ে আমার একবার ডাক দিয়া বল আল্লাহ, দিনে এমন অপরাধ করে ফেলেছি আল্লাহ, এখন তো রাত, সবাই ঘুমায় আছে আল্লাহ, তোমার দরবারে হাজিরা দিবার জন্য আসলাম, তোমার দরবারে হাজিরা দিবার জন্য আসছি আল্লাহ। আর কোনদিন অপরাধ করব না, ওই গুনাহটা আর কোনদিন করব না আল্লাহ। কয় বান্দারে, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাইস না বান্দা, আমার দরবারে আইসা তোর গুনাহের জন্য ক্ষমা চা। আমি আল্লাহ আমার রহমতের চাদরের মধ্যে তোরে আবৃত কইরা নেব। এই জন্য ভাই, আল্লাহ দরবারে খাঁটি দিলে তওবা করা লাগবে। খাঁটি দিলে তওবা করেন, বলেন আল্লাহ, জোরে কন্যা আল্লাহ। আবার সবাই ডাক দিয়ে কোন আল্লাহ, জীবনের সব অপরাধগুলো ক্ষমা করে দাও। জীবনে কত অপরাধ করেছি, আর কোনদিন করব না আল্লাহ।
খাঁটি দিলে তওবা করতেছি আল্লাহ, আর কোনোদিন করব না। আল্লাহ তুমি আমাদেরকে আমাদের সব গুনাহগুলো ক্ষমা কইরা তোমার রহমতের চাদরের মধ্যে আবৃত কইরা দাও আল্লাহ। আল্লাহ চোখ দুটো বন্ধ করলে শুধু গুনাহ আর গুনাহ দেখা যায়। আল্লাহ এত গুনাহ, তারপরেও তুমি কত দয়াবান, তুমি কত রহমান। এত গুনাহের পরেও তুমি আমাদের খাবার বন্ধ করো নাই, রিজিক বন্ধ করো নাই। এত গুনাহের কারণে তুমি আমাদের চলার পথকে স্থগিত করে দাও নাই। আল্লাহ এত গুনাহের পরেও তুমি আমাদের পাকে লুলা বানায় দাও নাই, চোখকে অন্ধ বানায় দাও নাই, জবানকে বোবা বানায় দাও নাই আল্লাহ। আল্লাহ এখন তোমার দরবারে এই মাহফিলের ময়দান থেকে খাঁটি দিলে তওবা করতেছি রে মালিক। আজকে থেকে সব গুনাহ ছেড়ে দিব আল্লাহ, সব গুনাহ ছেড়ে দিব আল্লাহ। বেগুনাহগার মাসুম বানায় দিও আল্লাহ। আমাদের সব গুনাহ সমূহ ক্ষমা করে দিও আল্লাহ। আমরা তোমার দরবারে ওই গুনাহগুলো না করার জন্য খাঁটি দিলে তওবা করতেছি, নিয়ত করতেছি আল্লাহ। তোমার সঙ্গে ওয়াদা করতেছি আর গুনাহ করব না। অমুক গুনাহ কত পরিমাণ গুনাহ আর করব না আল্লাহ। মেহেরবানি করে তোমার নামের উসিলা করে আমাদের সবাইকে তুমি মাফ করে দিও আল্লাহ। সবাই জোরে কর না আমিন, আবার বলেন না আমিন। তাহলে ভাই খেয়াল করেন, ইমানদার বান্দার 4 নম্বর কাজ হলো খাঁটি দিলে তওবা করা। কোন দিলে? আবার বলেন না কোন দিলে? গুনাহ হয়ে গেছে তো সঙ্গে সঙ্গে তওবা করেন। গুনাহ হয়ে গেছে তো সঙ্গে সঙ্গে তওবা করেন। দেরি করা যাবে না, দেরি করা যাবে না। হ্যাঁ, দেরি করা যাবে? দেরি করা যাবে না। গুনাহ হয়ে গেছে সঙ্গে সঙ্গে তওবা করেন। যত বড় অপরাধ, আল্লাহ কয় বান্দা তোর যত বেশি গুনাহ তত পরিমাণ ক্ষমা পাওয়া যাবে আমার দরবারে। একবার আয়, আয়েশা তোর গুনাহের জন্য খাঁটি দিলে তওবা কর, তাওবাতান নাসুহা, আমি আল্লাহ সব অপরাধ ক্ষমা করে দেব। ও যুবক ভাই, মনে মনে ভাবি কালকে আগামীকাল, এই তো আগামীকাল পড়বো আর কি, নামাজ আগামীকাল পড়বো, গুনাহ আগামীকাল ছাড়বো। আগামীকাল কি আসবে এর কোনো গ্যারান্টি আছে? বলেন আগামীকাল যে আসবে তার কোনো গ্যারান্টি আছে? আগামীকাল আসবে তার কোনো গ্যারান্টি নাই, বিন্দু মাত্র গ্যারান্টি নাই। এজন্য এখন সময় আছে, প্রকৃত ঈমানদার হওয়ার সময় আছে, এখন সময় আছে, তওবা করার সময় আছে, এখন সময় আছে, আল্লাহর ভয় অন্তরে ঢুকানোর সময় আছে, এখনো সময় আছে। খাঁটি দিলে তওবা করার সময় আছে, এখনো সময় আছে। নেক আমল করার সময় আছে, এখনো সময় আছে। মানুষের সঙ্গে সুন্দর আচরণ করার সময় আছে। এই সময়কে হেলায় ফেলায় না কাটায়া এই সময়গুলোকে যদি কাজে লাগানো যায় তাহলে প্রকৃত ঈমানদার হওয়া যাবে, আল্লাহর দরবারে মকবুল বান্দা হওয়া যাবে। তাহলে শুরুর থেকে একটু বলেন তো ঈমানদারের কাজ কয়টা? আবার বলেন কাজ কয়টা? 1 নম্বর কি? জোরে কন। আল্লাহর ভয়। জোরে কন না কার ভয়? 2 নম্বর কি? আবার বলেন না কোন আমল? নেক আমল। 3 নম্বর কি? জোরে বলেন। সুন্দর আচরণ, ভালো আচরণ করা, মানুষের সঙ্গে ভালো আচরণ করা। 4 নম্বর হ্যাঁ, খাঁটি দিলে তওবা। শুধু তওবা না, খাঁটি দিলে তওবা আল্লাহর দরবারে। খাঁটি দিলে তওবা মানে যেই গুনাহ করছেন ওইটা আর করা যাবে না, এই নিয়ত করতে হবে ওই গুনাহ আর করব না। গুনাহ হয়ে গেলে খাঁটি দিলে তওবা করতে হবে, ওই গুনাহ আর করব না, আল্লাহ ছেড়ে দিলাম। এটা হলো খাঁটি দিলে তওবার নমুনা, পদ্ধতি, সিস্টেম। পারবো তো ইনশাআল্লাহ? এই 4টা কাজ করতে পারবো তো ইনশাআল্লাহ? এই 4টা কাজ যে যত বেশি পরিমাণ করতে পারবেন মনে করবেন সে তত বড় ঈমানদার। বুঝতে পারবেন সে তত বড় ঈমানদার। নিজের আয়নায় নিজে তাকান। নিজের যে আয়না আরেকজনকে দেখানোর জন্য ঈমানদার হইলাম এরকম না, বা আরেকজনটা দেখবো এরকম না। নিজেরটা নিজে দেখি, নিজের আয়নায় নিজে তাকাই, আমাকে কেমন দেখা যায়। নিজের গুনাহ তো নিজে জানি, নিজের আমলও নিজে জানি। নিজে পরীক্ষা করব এই 4টা কাজ আমি করতে পারি কি পারি না। যদি পারি ঈমানদার, পারলে কতটুকু পারি, যত বেশি করতে পারবো তত বড় ঈমানদার। কথা বুঝাইতে পারছি? কথা বুঝাইতে পেরেছি? আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি সে তত বড় ঈমানদার। আমলের মাত্রা যার ভিতরে যত বেশি, আমল যে যত বেশি করতে পারে সেই ঈমানদার। এরপরে আপনার কি বলে সুন্দর আচরণ, যার আচরণ যত সুন্দর, যে যত বেশি তওবা করতে পারে, যার অন্তরে যত বেশি আল্লাহর ভয়, বেশি আমল করতে পারে, সে তত % ঈমানদার। কেউ যদি 50% আল্লাহর ভয় করে 50% ঈমানদার।
কথা বুঝাইতে পারলাম? এই জন্য এই চারটা কাজ বেশি বেশি করতে পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে দেন, বলেন আমিন। এই চারটা কাজ বেশি বেশি করার তৌফিক দান করেন, বলেন না আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের অন্তরে আল্লাহর ভয়, মালিকের ভয় ঢুকায় দেন, বেশি বেশি আমল করার তৌফিক দেন, সুন্দর আচরণ করার তৌফিক দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে খাঁটি দিলে তওবা করার মতো একটা দিল তৈরি করে দেন। সবাই কন্যা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।